গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখো উঠে পড়েছি, উঠে যে ঘরের কাজে লেগে পড়েছি। একে একে ঘরের সমস্ত কাজ করব, আর তোমাদের কিছু কাজ দেখানো হবে। সমস্ত কিছু তো দেখানো সম্ভব না, তো কিছু দেখাবো আর কিছু দেখানো সম্ভব নয়। যেগুলো আমি ক্যামেরা নিয়ে কাজ করতে পারি না সেগুলো আর তোমাদের দেখাতে পারি না। যেগুলো দিয়ে ক্যামেরা দিয়ে কাজ করতে পারি সেগুলোই তোমাদের দেখানো হয়। তো সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমার নাম মিঠু বিশ্বাস, নদিয়া থেকে বলছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কন্টেন্টগুলো কেমন হচ্ছে একটু জানিও, কারণ আমি ভালোভাবে কন্টেন্ট বানাতে পারি না, বা চেষ্টা করছি একটু কন্টেন্ট বানানোর, কিন্তু আমি পারি না। যেটুকুনি পারি সেটুকুনি আমি তোমাদের দেখাই। আর ভালোভাবে গুছিয়ে সুন্দরভাবে কথাও বলতে আমি পারি না। তোমাদের হয়তো তার জন্য ভালো নাও লাগতে পারে, কিন্তু কী করব বলো, সবাই তো ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে না। আমি যেমনভাবে পারি তেমনভাবেই কথা বলি, তেমনভাবেই তোমাদের সামনে আসি। সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না, তো যেটুকুনি পারি সেটুকুনি নিয়েই তোমাদের সামনে আসি। সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না। অনেকে আছে দেখো কথা বলতে পারে না, গল্প করতে পারে না। অনেকে আছে সুন্দর কথা বলে, গল্প করে, তার কথাগুলো শুনতে ইচ্ছে করে। সেই রকম আমিও না পারার দলে। তো যেটুকুনি পারি সেটুকুনি বলি। এই ঘরের কাজ শুরু করেছি ঘুম থেকে উঠে। সকালবেলা বিছানাটা আগে তুলে নিলাম, তুলে নিয়ে ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে আরও অনেক কাজ আছে, যেগুলো মেয়েদের কাজ কখনো শেষ হয় না কাজ করলে। আর কাজ না করলে কোনো ব্যাপার নেই, কিন্তু কাজ করলে কাজ শেষ হয় না মেয়েদের। সারাদিন চলতেই থাকে। একটা শেষ হয় তো আর একটা, শেষ হয় তো আর একটা। তো তেমনিভাবে আমারও কাজ সারাদিন চলবেও, কারণ শেষ হয় না। যখন নিজে থেকে মনে করব যে না এখন কাজ করব না, তখন কাজ করব না, কিন্তু কাজ করলে কাজ শেষ হয় না। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া নেওয়ার পরে ঘরটা মুছে ফেলবো। তোমরা প্রতিদিনই দেখো, মনে হয় যেন আমি একটাই নাইটি পরে থাকি, তাই না? হলুদ নাইটিতে আমার এখন যে কটা নাইটি পরছি সব কটা নাইটি হলুদ, তাই মনে হয় যেন আমি একই নাইটি পরে থাকি, তাই না? তো সেটা তো নয়। সকালবেলা ঘুম থেকে উঠে একটা নাইটি পাল্টাতে হয়, স্নান করে একটা পাল্টাতে হয়, এক এক সময় এক একটা, কিন্তু সব কটা নাইটি হলুদ, তাই মনে হয় যেন আমি একই নাইটি পরে আছি। তো ঘরটা মুছে নিচ্ছি এবার। ঘরটা মুছে নিয়ে একটু বাসন মাজবো, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো সব তোমাদের দেখাতে পারবো না, সব দেখানো সম্ভবও না। যেটুকুনি দেখানো সম্ভব সেটুকুনি তোমাদের দেখাবো, সব তো সম্ভব না। তাই সব দেখাবো না। ঘরটা মুছতে সমস্ত ঘরটায় মোছা তোমাদের দেখাতে পারছি না, শুধু ঘরের ভেতরটাই মোছা তোমাদের দেখালাম, যেটুকুনি ক্যামেরায় আমি পারি। দেখো কত কাপড় জামা ঘরটা মুছে নিয়ে বাসন টাসন মেজে উঠান ঝাড় দিয়ে কিন্তু প্রতিদিন তো তোলা হয় না, দেখানো হয় না তোমাদের দেখাতে পারি, ধুয়ে দেওয়া হয়। যেটা বলি যে সব সময় সব কিছু দেখানো পারি না, ধুয়ে দেওয়া হয়, কিন্তু তোমাদের দেখানো হয় না। আমার কাছে কত জামা কাপড় ধুয়ে দিয়েছি। কেচে নিয়ে ঠাকুর বাসন মাজতে বসে পড়েছি।
একটা একটা করে কাজ করি, আর যেটা যেটা পারি সেটা সেটা দেখাই, যেগুলো পারি না সেগুলো তো দেখানো হয় না। এক একদিন থাকে প্রচুর কাজের ভিড়, কাজ করেই শেষ করা যায় না। কিন্তু এক একদিন একটু কাজ কম থাকে, থাকলেও কাজ করলে পরে কাজের শেষ হয় না। কাজ করলে আর কাজের শেষ হয় না। ঠাকুর বাসন মেজে টেজে স্নান টান করে দেখো ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে। আজ আরও সোমবার, সোমবারে ভীষণ ঠাকুরকে স্নান করাতে হয়। প্রতিদিনই স্নান করানো হয়, ওতে প্রতিদিন তো আর ঘি মধু টধু দিয়ে সমস্ত কিছু স্নান করানো হয় না, এমনি স্নান করানো হয়। আর সোমবার আসলে ঘি মধু টধু দিয়ে সমস্ত কিছু দিয়ে স্নান করানো হয় বাবা ভোলানাথকে। ঠাকুর পুজো দিয়ে হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে নিয়ে এবার তোমাদেরকে চলে এলাম কিছু চুড়িদার দেখাতে। চুড়িদার দেখাতে চলে এলাম। চুড়িদারগুলো আমি বিক্রি করি। এরকম আমার গায়ে আছে একটা, এই যে প্লাজো প্যান্ট চুড়িদার আমি যেটা পরা আছি, এগুলো সব আমি বিক্রি করি। খুব কম দাম, 300 টাকার মধ্যে সমস্ত চুড়িদারগুলো আমার কাছে বিক্রি হয়। আমি বিক্রি করি 300 টাকার মধ্যে, তার বেশি নয়। আর এই যে চুড়িদারটা দেখাচ্ছি, এই চুড়িদারটা 500 টাকা। এটা হচ্ছে আনারকলি চুড়িদারের মতো গোল ঘেরের বড় চুড়িদার, সুন্দর। এই চুড়িদারটা 500 টাকা। সুন্দর কাজ করা, দুপাশে ফিতে বাঁধা, দেখো দুপাশে ফিতে বাঁধা আছে। আর কতটা ঘের দেখো, নিচে কাজ করা, সাদার মধ্যে খুব সুন্দর ডিজাইন, কত সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে খুবই সুন্দর লাগে, কিন্তু আমার গায়ে হবে না, তার জন্য আমি নিতে পারি না। নাহলে খুবই সুন্দর চুড়িদারটা, সুতির। এই যে ওড়না, বড় ওড়না, সঙ্গে 3 পিস আর কি। আর এই যে প্লাজো প্যান্ট, প্লাজো প্যান্ট, প্যান্টেরও নিচে কাজ করা আছে। এটাও দেখো খুব সুন্দর একটা ড্রেস, যে ড্রেসগুলো নায়ক নায়িকারা পরে দেখবে, যার যেরকম বডি তার সেরকম ফাংশন টাংশন হলে সেখানে পরে যায়, স্টেজে ওঠে। এই চুড়িদারগুলো আমার কাছে খুবই কম দাম, 800 টাকা করে, মাত্র 800 টাকা। মাত্র 800 টাকায় দেখো দুটো কালার। তো এই চুড়িদারগুলো বাইরে অন্য জায়গায় কিনতে যাও অনেক দাম, কিন্তু আমার কাছে মাত্র 800 টাকা। এই যে চুড়িদার দেখো, এগুলো 2 পিস, দেখো 2 পিস। এগুলো কত সুন্দর ডিজাইন, কত সুন্দর কাজ করা। এই চুড়িদারটা হচ্ছে 2 পিস, নিচেও কাজ করা, হাতায় গলার কাছে কাজ করা, সুতির 2 পিস। ছাপাটা কত সুন্দর দেখেছো। এই একটা কালার, চুড়িদারের একটা কালার। একটা চুড়িদার দেখো, এটা আমার গায়ে হবে না, আমার থেকে লম্বা মানুষের। কতটা ঘের দেখো, আর নিচে সুন্দর কাজ করা, গায়েও কাজ করা,
সাইড কাটা আছে, গোল ঘের ডিজাইন, সাইড কাটা আছে। এগুলো সবই খুব কম। এটা আনারকলি মতো গোল ঘেরে, সামনে গলার কাছে কাজ করা, স্টোন বসানো আছে। নিচে ঝুলেও দেখো কত সুন্দর কাজ করা, স্টোন বসানো। আর সমস্ত চুড়িদারে দেখো জিল দিচ্ছে, এগুলো সব স্টোন বসানো। এই চুড়িদারগুলো বাইরে কিনতে গেলে অনেক দাম, কিন্তু আমার কাছে মাত্র 600 টাকা, মাত্র 600 টাকা। চুড়িদারটা ঠিক আছে, চুড়িদারটা একবার এই চুড়িদারটা তোমাদের দেখলাম যে 600 টাকা। এই চুড়িদারটা দেখলাম 500 টাকা। এই চুড়িদারগুলো দেখলাম এইগুলো 800 টাকা। এই চুড়িদারটা দেখলাম 600 টাকা। এই দেখো এটা মাজার বেল্ট, হাতে দেখতে পাচ্ছ আমার এটা মাজার বেল্ট। এই চুড়িদারের সঙ্গে মাজার বেল্ট বাঁধা, কত সুন্দর চুড়িদারটা দেখো, মাত্র 500 টাকা। দেখো এটা মাজার বেল্ট বাঁধা, মাত্র 500 টাকা আমার কাছে। তোমরা সবাই বলতে পারো দিদিভাই মিথ্যে কথা বলছে নাকি? না গো, আমি মিথ্যে বলছি না, এগুলোর এরকমই দাম আমার কাছে। অন্য জায়গায় অনেক অনেক দাম আছে, কিন্তু আমার কাছে এরকমই দাম। এই যে চুড়িদারটা দেখেছো কতটা ঘের, কতটা নিচে কাজ করা, এই করা কত সুন্দর। এইগুলো সব আমার কাছে 500, মাত্র 500 টাকা। সেল আমার কাছে হচ্ছে সেল, মাত্র 500, খুব সস্তা। দেখো চুড়িদারগুলো দেখিয়ে নিয়ে তোমাদের কাছে এই যে এই বাদাম, ছোলা, চিড়ে ভাজা এগুলো আমি প্যাকেট করলাম, দোকানে নিয়ে যাবে বলে প্যাকেট করলাম আমি। তারপরে প্যাকেট করে নিয়ে তোমাদের দাদাভাই দেখো এটা কি বানাচ্ছে বলো তো। এটা হচ্ছে ধোকা বানানো হচ্ছে। আমি কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল, সেই ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালে বেটে দিলাম, দেওয়ার পরে এই যে তোমার দাদাভাই ধোকা বানালো। ডাল বেটে আজকে ছোলার ডাল বাড়িতে ছোলার ডাল বাটলাম, বেটে এই যে ধোকা বানানো হচ্ছে, বানানো হয়েছে, মানে হয়ে গেছে রেডি, এখন শুধু পিচ পিচ করলেই হয়ে যাবে। মেনু আমাদের ধোকা। এই দেখো এই ধোকার ঝোল হচ্ছে, আর এই যে ধোকা বানানো দেখো পিস পিস করা হয়েছে। সুষমা তোমাদের দেখিয়েছিলাম যে ধোকা কেবল বানানো হয়েছে, পিস করা হয়নি। এই যে এখন পিস পিস করা হয়ে গেছে। এখন এই যে তোমাকে দেখাচ্ছি যে পিস পিস দেখো বাড়িতে বানিয়েছি, দেখেছো? ছোলা ডাল ভিজিয়ে বাড়িতে বানানো হয়েছে।